প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে বাংলা অনার্স রেখেছো, পেপার হলো CC3। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো আধুনিক বাংলা কাব্য কবিতা। 2025 সালে জুন জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে এবং গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হতে চলেছে। তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব CC3 পেপারটি। যারা চ্যানেলে নতুন তারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কত কম সংখ্যক প্রশ্ন দেওয়া আছে সেটাও দেখে নিও। তারপর যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পত্রকাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা বিচার করো। এরপর 2 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতার পত্রকাব্যে জনা চরিত্রের দৃঢ়তা কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। আরেকটি প্রশ্ন রাখা আছে, সোমের প্রতি তারা পত্রিকায় পুরাণের নবরূপায়ণ কিভাবে ঘটেছে আলোচনা করো। এই 3টি প্রশ্ন মডিউল 1 থেকে তৈরি করে গেলে একটি প্রশ্ন কমন অবশ্যই তোমরা পাবে 10 নম্বরের জন্য। এবার মডিউল 1 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 5 মার্কের প্রশ্ন বাছাই করা খুবই কষ্ট, তবুও আমি কতকগুলো প্রশ্ন দিয়েছি, তোমরা দেখো। বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, জনা চরিত্রটিকে কি যথার্থ ট্র্যাজিক চরিত্র বলা যায় আলোচনা করো। সোমের প্রতি তারা পত্রিকায় প্রধান সুর প্রণয় ভিক্ষা আলোচনা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন 5 মার্কের জন্য, বীরাঙ্গনা কাব্যের একমাত্র বীরাঙ্গনা জনা এই উক্তির সারবত্তা লেখো। এবং লাস্ট আরেকটি প্রশ্ন, শকুন্তলার পত্রিকা কিভাবে অভিযোগপত্র হয়ে উঠেছে বুঝিয়ে দাও। এবার আমরা মডিউল 2তে চলে যাব। মডিউল 2 থেকেও তোমাদের 10 মার্কের একটি প্রশ্ন দিতে হবে। দেখো, খুব কম করে সাহস করে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। বসুন্ধরা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্ত প্রীতির হবে, ওটা প্রতীর হয়ে গেছে, পরিচয় দাও। এবং 2 নম্বর প্রশ্ন হলো, নজরুল ইসলাম তার নারী কবিতায় যেভাবে নারীত্বের স্তুতি করেছেন তা বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। সোনার তরী একটি রূপকধর্মী কবিতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবির বিদ্রোহের কারণ লেখো। 3 নম্বর, অভিশাপ কবিতা অবলম্বনে নজরুলের প্রেম ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ঠাঁই নাই ছোট সে তরী কবির এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ লেখো। এবং লাস্ট প্রশ্ন হলো 5 মার্কের জন্য, মডিউল 2 থেকে কবির নিরুদ্দেশ যাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রতিটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাছাই করা এবং পরীক্ষায় তোমরা কমন পাবে। প্রতি সেমিস্টারের মতো বা গত যে সেমিস্টারগুলোতে পরীক্ষা হয়েছে তাতেও যা সাজেশান দিয়েছিলাম কমন 100% এসেছিল। যারা আমার চ্যানেলে রয়েছো তারা দেখেছো, সুতরাং এবারেও তার ব্যতিক্রম হবে না। এবার আমরা চলে যাব
পরবর্তী মডিউলে মডিউল 3 থেকে প্রশ্নমান 10, এখান থেকে একটি 10 মার্কের প্রশ্ন তোমাদের করতে হবে। মানব সভ্যতার নিদারুণ অবক্ষয়ের দিনে অনুজ কবি বুদ্ধদেব বসু অগ্রজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে স্মরণ করেছেন, রবীন্দ্রনাথের প্রতি কবিতা অবলম্বনে তার পরিচয় দাও। প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, ভালো করে তৈরি করবে। হাতে তোমাদের কাছে এখনো অনেক সময় আছে। সুভাষ মুখোপাধ্যায় রচিত বধূ কবিতাটির একটি রসগ্রাহী মূল্যায়ন করো। এবং 3 নম্বর প্রশ্ন হলো, বোধন কবিতায় কবির বক্তব্য কিভাবে ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। এখানেও দেখো মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, এখান থেকে একটি প্রশ্ন কমন একেবারে নিশ্চিতভাবে তোমরা পাবে। এবারে প্রশ্নমান 5 মডিউল 3 থেকে, অর্থাৎ প্রত্যেকটি মডিউল থেকে তোমরা একটি করে 10 নম্বর এবং একটি করে 5 নম্বরের প্রশ্নোত্তর লিখতে হবে। মডিউল 3 থেকে 5 নম্বরের জন্য প্রশ্ন তৈরি করবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বধূ কবিতা অনুসরণে বধূর মর্মবেদনার স্বরূপটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্মৃতির শহরে কবিতা অবলম্বনে কবির প্রতীক্ষার স্বরূপ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাত্রি কবিতায় কলকাতার রাত্রি কিভাবে লিবিয়ার জঙ্গলের প্রতিরূপ হয়ে উঠেছে তা আলোচনা করো। প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবার পরবর্তী প্রশ্নে যাব। বুঝেছি কাঁদা হেথায় বৃথা উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবিতা সিংহের বৃক্ষ কবিতার মূল ভাব সংক্ষেপে লেখো। এবং লাস্ট প্রশ্ন আছে, সোহংবাদ কবিতাটির আধ্যাত্মিক সুরটির পরিচয় দাও। প্রতিটি বাছাই করা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা অনেক আগে থেকেই সাজেশান পেয়ে গেলে, সুতরাং এখন থেকে প্রতিটি প্রশ্ন তৈরি করে ফেলো, নিশ্চিতভাবে তোমরা ভালো নম্বর পাবে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তাহলে অনেকগুলো কথা তোমরা বুঝতে পারবে এবং কোন কোন প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। যেমন মডিউল 3 থেকে 5 মার্কের জন্য 4 দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে এবং 1 দাগের প্রশ্নটা 3 দাগের প্রশ্নটা আগে তৈরি করার পর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। মডিউল 3 থেকে তোমরা 1 প্রশ্ন এবং 2 প্রশ্ন আগে তৈরি করবে, তারপর 3 নম্বরটি তৈরি করবে। পরবর্তী প্রশ্ন মডিউল 2 থেকে 10 নম্বরের মাত্র 2টি দেওয়া আছে, 2টি তৈরি করতে হবে। 5 মার্কের জন্য তোমরা কয়ের প্রশ্নটি ভালোভাবে পড়বে, ঘয়ের প্রশ্নটি পড়বে, উঁর প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে আগে। এবার মডিউল 1 থেকে ক্ষয়ের প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে আগে এবং গয়ের প্রশ্নটা তৈরি করবে। 5 মার্কের জন্য ক্ষয়ের প্রশ্ন তৈরি করবে, গয়ের প্রশ্ন ভালোভাবে তৈরি করবে এবং ঘয়ের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। তাহলে দেখো প্রতিটি সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। এছাড়া তোমাদের যদি বন্ধুবান্ধবদের বা অন্য কারোর হিস্ট্রি ডিএসসি V1, ইকোনমিক্স CC 13, CC 14, ইকোনমিক্স অনার্স, হিস্ট্রি অনার্স প্রতিটি সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।